প্রিয় বন্ধুরা, এই যে বক্সি দরগায় আমরা ঢুকে গেলাম। বক্সি দরগার যিনি বক্সি, যিনি এই এলাকার প্রভাবশালী ছিল, তার এলাকা এটা, তার বাড়ি এখানে ছিল, পূর্ব বাড়ি ছিল। এখানকার লোকজন এই জায়গাটা সৌন্দর্য করে রেখেছে, এখনো টিকিয়ে রেখেছে। এখানে আসলে আপনারা নিয়ত করে আসবেন। আপনাদের যে নিয়ত আছে, মনের যে সান্ত্বনা, আপনাদের যে চিন্তা ভাবনা আছে, এগুলা নিয়ত করে আসবেন, সব পূরণ হয়ে যাবে। এই যে অনেক বড় এলাকা, আপনারা আসলে এগুলো নিজেরা না আসলে, নিজেদের না চোখে না দেখলে বোঝানো সম্ভব না যে আমরা এই যে আমরা এখানে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এখানে আমরা আসি। আমরা এখানে এসে রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, বক্সি দরগায় দোয়া নিয়ে তারপর আমরা এখান থেকে বিদায় নেই। আর আমাদের এক চাচা আছে এখানে, এই রাজাপুর বড়বাড়ি থেকে আসেন। এখানে এসে চাচা এখানে কি করেন আপনি বলেন? আপনি এখানে, আপনার নাম কি? ও, আমার নাম হলো সাহেব আলী। আচ্ছা, তো এখানে কি জন্য আসেন এই ব্রিডে প্রত্যেক দিন? আপনি প্রত্যেক দিন না তো, সপ্তাহে? সপ্তাহটাও আসা হয় না, এই যে ২-২০ চলে গিয়েছে। হ্যাঁ, আজকে একটু মানে ফোরসত পাইছি, ভালো লাগছে আসছেন? ভালো লাগে তাই আসি। এখানকার লোকের সাথে আলাপ পরিচয়, বহু দিনকার ব্যাপার তো। প্রথম যখন এই জিনিসটা, এখানে বিশাল বাজারও হয়ে গিয়েছে, অনেক কিছু আস্তে আস্তে একটা টান টন হয়েছে, তাই কি মোটামুটি এই বক্সি দরগা আপনার ভালো লাগেন, তাই তো? খুবই ভালো লাগে, ভালো লেগে গেছে আপনার? এই যে বাপ এই বক্সি সম্পর্কে আপনি কতটুকু জানেন? বক্সি সম্পর্কে আমি কিছুই জানি না, তবে এখানে বহু আগের কথা তো। ওই মানে এখন যে সমস্ত লোকজন আছে, মনে করতে হবে এই মাকাপুর ফকিরপাড়া, ওদের বাপ চাচারা, তার যে বাপ ছিল তার বাপ চাচারা এইরকম ভাবে যুগী তারাই বলতে পারে, কয়েকশো বছর আগের কথা এটা। ওরাই জানে ভালো। তবে কথা হচ্ছে এইখানে বড় বড় আম গাছ ছিল, বট গাছ ছিল, বহুত কিছু ছিল। ঠিক আছে বাপ, সাক্ষাৎ সুন্দর দেন আমাদের বড় ভাই ছোট সাহেব। তা ওই যে কোনো লোক বন্দুক নিয়ে ওই যে তখন থাকতো হরিণ ঘুঘু গাছে, সেই ঘুঘু মারতে এসে অথচ গুলি ফুটিনি। আচ্ছা, গুলি বের হয়নি? না, গুলি ফুটেইনি। আচ্ছা আচ্ছা, এইখানে একটা বক্সি এর অনেক নাম। আচ্ছা, বক্সি দাউল। আচ্ছা, না হলে কেন গুলি বেরোবে না? গুলি বেরোবে না, হ্যাঁ। আর পাখি পুকি এরম কেউ মারতে পারেনি। বর্তমানে এইটা ৭.৫ বিঘে জমিতে এখানে কি গু আছে? এত বড় মাঠটাই শিয়াল কুকুরি না না, সব কোনো মাঠে ঘুরে পাবে না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, গাছ গাছালি। কোনোদিন কুকুর মেকুরি এখানে কোনোদিন হাঁকে না। আচ্ছা, পাইনি, আমি দেখিনি। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এলাকা সবসময়। ঘটনা হলো এই একটু ব্যাপার। তারপরে
উনি যে কোথায় আছে কি এখানে আছে ওনার কবর চলে গেল এখানে কবর আছে ওনার। এখানে কোনো খবর তো কেউই বলতে পারবে না যে ও মরেছে বা এখানে খবর এটাই জানে যে বক্সি দেওয়ান এখানে থাকতো অজ্ঞের অনেক আগের মানুষ তারা দেখিয়েছে কথা বলেছে এখানে বাড়ি ছিল ওইদিকে একটা গর্ত ছিল তখনকার আমলে হুম, এখানে কেউ এই আছে নাকি এমন বাগান না কেউ আসেনি যার নাম বক্সি দেওয়ান বাগের মাঠ কেন হলো? এর বিষয়টা হলো অবশ্যই এরকম। বিষয় কিছু আছে, পিছনে কিছু সেটা হলো আছে। এখন ওই যে ভিটেটা আছে না হুম ওই যে ঢিবেটা বর্তমানে এখন আছে হুম ও করে একটা ষোলোর মধ্যে গর্ত আছে হুম ওর মধ্যে যদি 10-12 হাত একটা লগা কিংবা পাটকারি দেওয়া হয় হুম, ঠাই পায় না তাই ওর নিচে যে কি আছে কেউ জানে না। আল্লাহ জানে ষোলোর মতো আল্লাহ জানে, আর কে তাছাড়া আর কেউ জানে না না। না না তো ওই সেই সুরঙ্গটা কি দেখাতে পারবেন আমাদের? আসেন আমি ঘুরে নিয়ে আসছি আসসালাম, যাই তাহলে। চাচা খুব ভালো মানুষ, আসেন চাচার বাড়ি বড় রাজাপুর। আমরা চাচার সাথে বক্সির এই বিটারা কবরে যাচ্ছি। অনেক দিন হয়ে গেল হ্যাঁ হ্যাঁ, এইভাবেই আসে অনেক দিন ধরেই তো আমাদের এই ডাক্তার সাহেবরা আসে এখানে। ওদেরটা ওরাই ডেকে নিয়ে এসে আমার খাওয়ায় আমরা প্রত্যেক সপ্তাহে আসি। আর ওই ডাক্তার বিটের নানা বাড়ি এখানে আচ্ছা, ওই যে আলিপুর কালীপুর হুম হুম, এখানে আর একটু পরেই লোকজন চলে আসছে ওই চার দোকান খুলবে এটা চার দোকান হুম। ওরা মুদিখানার মতো সমস্ত মাল আছে চিনি বা যার যা লাগে এখানে সদাইপাতি করা যায়। আছে আর একটু পরে লোক সব চলে যাবে এখানে বিরাট বাজার হয়েছে না বাবা তাই এমন বাজার এখানে হয়েছে ওই যে শুরু হলো হুম, তারপরে আস্তে আস্তে বাজার সব ওই এখন পুরো বড় চলে গেছে, ওপারে চলে গেছে। এই জমিটা 7 বিঘে 7.5 বিঘে জমি। এটা মালিকানা পৌরসভার আন্ডার এটা। হ্যাঁ, মালিকানা এই জমিটা হুম আমাদের এখানে সুখপুকুরেই জমিদারে বাস ছিল হ্যাঁ, খাজনা আদায় করতো পেয়াদারা গ্রামে যে তো তখন তো সরকারি পড়েছিল সরকারি তাই এই জমিটা তখনকার আমলে ওই জমিদার এই বক্সি ওই নামে এই দাখিলে করে গিয়েল এখানে আছে আর ওই মাঠে আছে এখানে উনি থাকতো না ওনার? এখানেই তো উনি থাকতেন আচ্ছা, সেই জমিদারের আমলে হুম, নরন বোস জমিদার এক পাগলা হাতি ছিল এই গাছ সমান উঁচু মদ্দা হাতি তার তার ছিল এটা। হ্যাঁ না এটা ছিল না মানে সুখপুরের জমিদার কাছারি আমাদের এখনো সুখপুরের জমিদারি কাছারি না এই অফিস চলে এখন হুম, এটা সুখপুকুরের ইউনিয়ন চৌগাছা থানার ভিতরে আচ্ছা এই যে ওই যে কলা গাছ না হুম, ওটুকুরাও কিন্তু এরই মধ্যে ঘোষ হয়েছে দেখি। আচ্ছা, জায়গায় বক্সি দেওয়ানের মধ্যে। ওই সমস্তটা ঘুরে আসি হুম, আসার পরে আবার তারপরে এই বক্সি দেওয়ানের, হ্যাঁ হ্যাঁ, বক্সি দেওয়ানের এই মাজার এটা আমরা এটা পরিদর্শন করব। চলুন আমরা হয়ে গেছি সরববাজি হ্যাঁ, আগের কালে এখানকার কোনো কিছু বা কোনো কিছু নিয়ে কেউ হজম করতে পারেনি না মানে কেউ কিছু নিয়ে হজম করতে পারিনি। না 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 না। এখানে আসতে গেলে নিয়ত করে আসতে হবে, ও তোমরা একটা মরে গিয়ে বোধ ও আবার যেতে হয়ে যাবে। এই গাছ জায়গা সব ভালো তুমি ভালো আছো এই চারাটা আমি লাগাইলাম ওই মাথায় আপনি লাগাইলেন এই গাছ? এই যে আপনার হাতের গাছ এটা? সর্বপ্রথম ওই মাথার দিন তো সব মতামত করে বললে কিনা হবে না হ্যাঁ, তাই ওরা আবার তুলে এবার এই জায়গায় লাগিয়েছে এই গাছটা কি গাছে? বট গাছ না এটা? এটা আছে
অশ্বত্থ গাছ। এটা বট গাছের মতো লম্বা হবে, বড় হবে। বট গাছ আছে, মূলত বট গাছ আছে ওইটি, ওইটা ওইটা এটা অশ্বত্থ গাছ। তা আমি এই যে লাগিয়ে এসে লগাবেন্দি দিয়ে যেতাম, পানি দিয়েছি গোড়ায়। এখন আর কিছু করতে হয় না, এখন অটোমেটিক এটা বড় হয়ে যায়। আমাদের বাসা ভাই কাশীপুর। খুব কাশীপুর পাখি আমরা প্রত্যেক সপ্তাহে এখানে আসি। আসে এমনি ভাবে খাওয়া দাওয়া করে। হ্যাঁ ভেবে থাকে না। আজকাল কি এই এলাকার মানুষের সাথে এখানকার মানুষের সাথে এমন একটা ভাব হয়েছে যে না আসি বাসে। ভালোবাসার সৃষ্টি, ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গেছে। ভালোবাসা বিশাল। আসলে মানুষের সাথে মানুষের কথা না হলে, পরিচয় না হলে, পড়ার বাজারে কাল আইছি, 2জন 3জনের সাথে দেখা হয়েছে। ভাই যাচ্ছে না, ভাই যাচ্ছে না। আমি কেন হ্যাঁ। খোলে গিয়েছি, তোমাদের সাথে দেখা হয়নি। আচ্ছা। আগামীকাল বৃহস্পতিবার যদি আল্লাহ বাইসে রাখে হ্যাঁ তা দেখা যাবে, চেষ্টা করবো। আচ্ছা, আমরা আজকে আসছি, আবার আগামী সপ্তাহে আবার বৃহস্পতিবারে আসবো। আমরা তো প্রত্যেক সপ্তাহে আসি এখানে। এই সব এখানে নিন্দি গাছ, ডাল মেঘের গাছ, কম্বল, অনেক ওষুধ গাছ আছে এখানে। মানে অনেক ওষুধ গাছ আছে, এই যে এগুলো সব ওষুধ গাছ। এটা আছে সব ওষুধ গাছ এখানে যা আছে, মেলা অনেক ওষুধ গাছ আছে এখানে, এই যে যা আমরা জানি না। এই যে কালমেঘের গাছ, এটা হচ্ছে কালমেঘের পাতা। আচ্ছা, এটা খেলে কি হয়? এটা খালি কি হয় আর কি, একটু গায়ে জ্বর জারি দাবন থাকে বা কুটো কৃমিগুলো মরে যায় পেটের ভিতরে। হ্যাঁ, কালমেঘের পাতা। আচ্ছা বুঝতে পারছি। এটা ডালিম গাছ, উলট কম্বল। সব আচ্ছা, এই ঘরে কেউ থাকে নাকি? ঘরে এর আগে অনেক মানুষ এসে দূরের থেকে থাকতো, হ্যাঁ এখনো পর্যন্ত থাকে। যারা দূরের থেকে আসে, ফকির ফাঁকড়া আসে, হ্যাঁ গাছ গাড়া এই সমস্ত যা কিছু সব ওই ওই সংসদাঙ্গের আতিয়ার মাস্টার, আচ্ছা, শিক্ষক একজন, এই সব লাগিয়েছে। সব গাছে লাগিয়েছে। হ্যাঁ, সব লাগিয়েছে। এই যে এখানে হচ্ছে যে গাছ মাছ সব আছে। এই এখানে ছিল সেই গাছটা, হচ্ছে এই গাছটা, ওটা তো নিমি ছাড়া। এই তো হচ্ছে যে গাছ, এই কাছে গিয়ে এই যে এটা এটা এইটা এইটা এটা ফুল গাছ। হ্যাঁ, এই সমস্ত সব মাস্টার। দেখছেন কত সুন্দর এলাকা, কত সুন্দর জায়গা। এখন হাজার হাজার পুরনো এলাকা, হাজার হাজার বছর আগেকার। এই সব মাস্টারের অবদান এগুলো বলবে। আচ্ছা আচ্ছা, মাস্টার সব লাগিয়েছে গাছ গাছ। মাস্টার নিজের নিজের পয়সা দিয়ে হ্যাঁ এই এই ঘরটা করেছে আচ্ছা, স্পেশালভাবে। এই ঘরের সাথে, এই ঘরের সাথে যেন মানুষ এসে এখানে থাকতে পারে, সেই জন্য। মানে থাকি এখানে সব কিছু, কোরআন শরীফ, খাতা কাপড়, বালিশ, যাহা কিছু। হ্যাঁ, 2-5টা লোকের খাতা কাপড়, কম্বল সব মাস্টার সব এখানে আছে। থাকে। যদি ফ্যান ট্যান সব আছে এই ঘরে লাগানো। হুম, এই গাড়ি সব হালি পুরি দিতে, মানে ভান্ডারি ঘর মতন। এই রুমটা, এই রুমটা ভান্ডারি ঘর মতন, ওর মধ্যে সব কিছু আছে। স্টোর রুম এটা। জি, এখানে অনেক কিছু হয়। ওই সোনানন্দপুর, আপনাদের ওইদিকে সোনানন্দপুর গোলপাড়া আছে না? ঘোরপাড়া। হ্যাঁ হ্যাঁ, ওখানকার ওই উসমান গড়ি বলে একটা মাওলানা সাহেব তরিকার নোয়া, উনি এখানে আসে, মাস্টার নিয়ে আসতো। আমরা প্রতি প্রতি মাসের চাঁদে ওই যে পূর্ণিমা, হুম, ওইটা আমরা এখানে পালন করতাম। আচ্ছা আমরা এখানে থাকতাম, আচ্ছা। রান্না বাড়া হইতো, খাওয়া দাওয়া হইতো, দূর স্বরূপ মিরর স্বরূপ হইতো। আমরা এখানে থাকেছি, উসমান গণেও ঠিকেছে। আচ্ছা, এইভাবে আমরা আসা যা করি। এখানে সব কিছু আছে। এইটা বকুল গাছ, এই যে এটা বকুল গাছ। এটা বকুল গাছ। আমরা বকুল গাছের নিচে আছি এখন। চাচা সব আমাদেরকে বকুল এলাকা গাছ। দেখাচ্ছে এবং চিনাচ্ছে।
বড় ঝড়ে গিয়ে বড় ঝড়ে হ্যাঁ ওই যে আলফা ঝড় না কি বলে না, হ্যাঁ ওই ওতে কিন্তু এই গাছটা একটু ফেলে গেল, কিন্তু সম্পূর্ণ ফেলে দিতে পারেনি। হ্যাঁ এই কি যে ফেলে মানে গেছে। কিচ্ছু করতে পারিনি গাছ, হ্যাঁ আবার জয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, ওইটা হচ্ছে শিউলি ফুলের গাছ। কুকুর রাখা ঘর হচ্ছে ওইটে। এই যে অনেক আমাদের যে আমপান ঝড় আসছিল, আমপান ঝড়ে হ্যাঁ। এই গাছটা 2 ভাগ হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু গাছ আবার হ্যাঁ। আগের পর্যায়ে ফিরে আসছে, হ্যাঁ। গাছের কোনো ক্ষতি করতে পারেনি। শিউলি ফুল, শিউলি ফুল এর আচ্ছা পাতা বেটে বড়ি শুকনো করে খালি ওই জট জারি হয় না। আচ্ছা এখানে কুকুরো থাকা ঘর, আচ্ছা এখানে কুকুরো থাকা ঘর, কুকুরো বহুত ছিল, বেঁচে কিনে এই ঘরে এখনো আছে। ওই যে ওর মধ্যে এই কুকুর আগে ছেড়েও দিন কুকুর আছে এর মধ্যে, না? হ্যাঁ 2-5টা আছে, 2-5টা কুকুর আছে এর মধ্যে। হ্যাঁ ওই যে তিনটা আছে বহুত কুকুর ছিল, কত কুকুরতে বেচা কেনা হয়েছে এখান থেকে। বলার কথা না। সব মানুষ এসে এসে নিয়তের পরে ওই ছেড়ে দিয়ে যায়। হ্যাঁ কেউ রেঞ্জে নিয়ে আসে হাজত ভাত, ছাগল জবি করে হাজত ভাত, এই বকরা ঈদের কুরবানি যার নিয়ত আছে সেই হয়তো করবে। সবাই এখানে নিয়ত এসে। হয়েছে। কবুতর ছিল, ঘরগুলো সব পড়ে গিয়েছে। এই যে কবুতরও থাকতো এখানে, কবুতর কবুতরের আছে ঘর, আমার মনে হয়। কবুতর আছে, এখনো আছে। কবুতর তো পাখি জাতীয় জিনিস, এরা আকাশে বাতাসে উড়িয়ে বেড়ায়। এই যেটা কবুতরের ঘর। আর মূল বকশি দেওয়ানের যে মাজার, এই যে চারপাশে ঘিরিত গাছালি দিয়ে। এই গাছ একদম ছিটকে পড়ে ফুল। আচ্ছা ওই যে বললেন যে 10 হাত 20 হাত, এই তো এবার যাচ্ছি, হ্যাঁ ওইখানে যাচ্ছি আমরা। সেখানে যাচ্ছি, ওই উপরে উঠবো তো। আমরা এখন বকশির মাজারে যাচ্ছি। এবারে এমনি আসতে হবে। চলেন, ওই বাড়ি গেট পা দুটো খুলে উঠছিলাম যে, খুলবো, সমস্যা নেই। দুটো পায়ে দিয়ে ওর উপরে উঠা জুতো পায়ে দিয়ে বকশির মাজারে ওঠা যাবে না, জুতো আমরা এখানে রেখে যাব। এই যে গেট। এই সমস্ত বেল মেল সব দিয়েছে সব মাস্টার, হুম, কত টাকা রাখে মাস্টার। জুতা খুলে আমরা প্রবেশ করলাম। এই দেখেন আমাদের পায়ে কোনো জুতা নেই। গেল ও বাবা, ও বাবা, এখানে একটা বিশাল সরম ছিল। হ্যাঁ সেই সরমে ওই একটা তাওয়া মতো ছিল, যখন নাকি বাজার হইতো আচ্ছা, 3টে লাফার বাচ্চা একজন দিয়ে এলো, তো ওই গর্তের মধ্যে দিয়ে এলো। হ্যাঁ তো তারা কি ভেতরে চলে গেল কি হলো এর কোনো খুঁজে পাইনি। সে গর্ত কি আর খুঁজে পাওয়া যাচ্ছে? এই জায়গায় কোনো ছিল সে সরম, সুড়ঙ্গ। 10 হাত লগা দিয়েছে, তাও খাই পাইনি। অর্থাৎ যেই এলাকাটা দেখছেন, মানে আমরা এখন অনেক উপরে, হ্যাঁ মাটি থেকে প্রায় 20 মিটার 20 হাত উপরে। এখানে একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গটার খোঁজ এখন কেউ জানে না কোথায় আছে। বিশাল একটা তাওয়া মতো সরম ছিল। এই যে ইট, হ্যাঁ ওই সেই এলাকার ইট, ওই যে চ্যাপটা চ্যাপটা ইট, মানে এই ইটের বয়সে 100 বছর, 100 বছর মোটে, তারও বেশি। তারও বেশি। আচ্ছা এখন কিচ্ছু হয়নি, দেখেছেন? এই যে দেখুন চ্যাপটা ইট, এখনকার ইট আর সেই যে কয়েকশো চ্যাপটা ইট, বছর এই যে চ্যাপটা আগেকার ইট। ইট, দেখেছেন? এই চ্যাপটা ইট এই ইটের বয়স প্রায় কয়েকশো বছর। 100 বছরের কথা কম। হুম। এখানে বিশাল এক কুল গাছ ছিল, সেই কুল গাছ ওই আনপা ঝড়ে ওই সেই গাছটা উবড়ে গিয়েল, ওই যে উবড়ে গিয়েল, আর এইটা ছিল। এই যে বকশি দেওয়ানের এখানে ক্যাশ বাক্স যেটা দেয় মানুষ নিয়তের পরে, এখানে দেয়। সন্ধ্যেবেলা বকশি কেশিয়ার দেওয়ানের আসবে, ক্যাশ বাক্স।
সন্ধ্যাবেলা কেটিআর আসবে, কেশিয়ার এসে ক্যাশ খোলে নাকি? ক্যাশ খুলে যা হয় উনি জমা করে খাতায়। আচ্ছা, এই টাকাগুলো কি এখানকার কাজে বাজেটে অবশ্যই অবশ্যই এখানকার কাজের জন্য কত কি হয়ে গেল, কত মানুষ ও বরিশালওয়ালারা 10,000 টাকা পর্যন্ত বিকাশে পাঠাই দিয়েছে। ঘুগরি পান্তাপাড়ার একটা মেয়েরও কোন বিষয় থেকে নিয়ে ওনার এখানে 41 দিন উনি ছিল, হুম থাকার পরে সেরে যাওয়ার পরে ওনার নিয়েতে ছিল 8,000 টাকা। হুম কিছুদিন পরে 8,000 টাকা পাঠাই দেয় মাস্টারের হ্যান্ডাবারে। হুম সেই টাকা আসলে মাস্টার ওই যে রান্নাঘর একটা তুলে দিয়েছে। আচ্ছা আচ্ছা। মহিলা মানুষ, সে ওই হাসাদার মতিয়ারের ভক্ত মহিলা মানুষ। আরও ভবনগরের আর একটা মহিলা দুজন ছিল, সেই রহমানের বউ। তাদের আল্লাহ ভালো করেছে, করার পরে উনি 8,000 টাকা দিয়েছে, তাই রান্নাঘরটা করেছে। এইখানে ছাদের বাদর হয়ে যায় রান্না বান্না করলে। তা ওখানে কল আছে, এই কল আছে। বড় বাজারের সময় ওভাবে কল ছিল মানে এখানে আসলে কোনো কিছুর অভাব নেই। না না না, একটু পরেই চা পানি সব পাবে, হুম। লোকজন সব আসবে। সবাই এইখানে 4 জন মানুষ আছে, এখানে এই জায়গায় 4 জন ওলি আছে কবর আছে। আছে এই জায়গায়। কেউ বলতে পারবে না যে অমুক লোক, কে আছে বলতে পারবো না। কিন্তু আছে। আছে। এই ইনারই মনে করেন সহযোগিতা করা ভক্তবৃন্দ হতে পারে, এরকম একটা সাহাবা মতন আর কি। কেউ বলতে পারে না যে কে আছে কে এখানে? আছে। রহস্যময় জায়গা। রহস্যময় জায়গা, বাস্তবেই জায়গা। এই মাটি ভেঙে চলে যাচ্ছিল বলে তাই ওই বেডটা দিয়ে দিয়েছে। যেন মাটি মাটি ধুয়ে যাচ্ছে। খুলে আরো না উঁচু ছিল, যায়। আরো উঁচু ছিল, পাহাড় মতো ছিল। আসো এবার আমরা ঠান্ডা বসিব। তো চলেন আমরা বক্সির দরগা এবং বক্সির মাজার দেখলাম। শাল তুলে খাই অর্জুন গাছ। অর্জুন। এই যে শাল অর্জুন তো আপনার আপনার ইয়ে। দেবদার গাছ সব মাস্টারের উপাদান। এই শাল তুলে, এই গাছটা শাল তুলে এই বকরে এই দিন নামাজ হবে কিনা, পান যেখানে নামাজ পড়ার জন্য ওই জায়গায় একটা ঘর করে সেই আলফা ধরে ফেলে দিলে কেউ বিরাজি করে চললে না, এই আর ব্যাপার। অর্জুন গাছ। এই যে অর্জুন বৃক্ষ, এটা আমি নিয়ে যাবো। অর্জুন গাছের এই যে এটা নিলেন, এটা দিয়ে কি করবেন? ও ভিজে পানি খাবো, পানি খাবেন? এটা এর দিয়ে হাট পানি- শক্তি হয়, হাটের কোনো ব্যাধি হয় না, আচ্ছা আচ্ছা। হাট শক্তি হয়। নিয়মিত খান, বুঝতে পারছি। নিয়মিত খালি এর হাট শক্তি হয়। তবে এখানে অনেক ওষুধ গাছ আছে না? ওষুধ গাছ, সব ওষুধ। সব ওষুধ গাছ, অনেক ওষুধ গাছ ওই যে আছে। তেজপাতার গাছ আছে, তেজপাতা, ওষুধ গাছ, অনেক কিছু আছে এখানে। বক্সি দেওয়ান দরগা শরীফ, স্থান বাগেরমাঠ, চৌগাছা, যশোর। তো চলুন, আমাদের টোটাল এরিয়া আমরা আপনাদের কাছকে রিভিউ করে দেখালাম। চলুন আমরা এখন রান্না করব। যে মুরগিটা কিনেছি এটা রান্না করব, দেন এখানে খাওয়া দাওয়া হবে, কিছু রেস্ট নেব, তারপরে আমরা আমাদের নিয়ত পূরণ হবে। তবে এখানে আসলে নিয়ত করে আসতে হবে। আপনারা যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সেগুলো নিয়ত করে আসলে পূরণ হয়। বাস্তবে আমি প্রমাণিত হয়েছি। এটা তেজপাতার গাছ। হ্যাঁ চাচা, এটা তেজপাতার গাছ। গোসে মোসে দিতে হয়, তরকারিতে দিতে হয়। হ্যাঁ, এই দেখেন এর তেজপাতা গাছ কেউ গাছ আছে, বাসা এখানে চালতে গাছ কত সুন্দর ভাবে আছে, কেউ পাতা ছেড়েও না। ওইটা হচ্ছে পায়খানা ঘর। এখানে পায়খানা ঘরও আছে। হ্যাঁ,
পাকা পায়খানা ঘর আছে, টিউবওয়েল আছে, মোটর আছে, এই আমড়া গাছ, তামাক চায়ের গাছ, দোকান সব আছে, মুদিখানার দোকান আছে। সব আছে। এখন পূর্বপাড়া বাজারে আছি। বক্সিদর্গে এখান থেকে 1/2 কিলোমিটার। যারা বক্সিদর্গে আসতে চান অবশ্যই চৌগাছা হয়ে পূর্বপাড়া গিয়ে যেভাবে আমরা লোকেশনটা দিচ্ছি আপনাদের মোবাইল ভিডিও করে ঠিক এইভাবে বক্সিদর্গা চলে আসবে। বক্সিদর্গা আজ থেকে 100-200 বছর আগে পুরনো এক একটা রাজা বাড়ি আছে। আজকে আপনাদের এর আগের ভিডিওতে বক্সিদর্গার কিছু চিত্র আমরা তুলে ধরেছিলাম। আজকে ফুল বক্সিদর্গার রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে, দেখানোর চেষ্টা করবো। চলুন বন্ধুরা, আমরা বক্সিদর্গায় গিয়ে আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে। আমরা অন দা ওয়ে গো। এখানে থামা হয়েছে, এখান থেকে আমরা কাঠ খড়ি নেব। আমরা যে বক্সিদর্গায় গিয়ে রান্না বান্না করব। হ্যাঁ হ্যাঁ, ভাত রান্না হবে না এখানে, ভাত রান্না হবে না এখানে, গিয়ে আমরা শুধু মাংস রান্না করব। এই যে আমাদের চাচাতো ভাই কাঠ নিচ্ছে লোকাল দোকান থেকে। আমরা আজকে এখানে গিয়ে শুধু মাংস রান্না করবো। ভাত টাত খড়ি মরি সব কিনে নিচ্ছি। মুরগি যেটা কিনেছি ওটা এখানে গিয়ে রান্না হবে, কিন্তু ভাত আর রান্না হবে না আজকে। আজকে আমরা শুধু মুরগি রান্না করবো। চাচার এই যে দোকানটা, চাচা ভাত আজকে ধরে দেন। চাচা এই যে ভাত দিচ্ছে আমাদের, চাচা ভাত ধরে দেন। 3 জনে 4-5 জন যেন খেতে পারে। হ্যাঁ কোকা, তুই এখানে কি কাজে আছিস? আমি এখানে হোটেলে কাজ করি। তাই? জি। বেতন কত? 3000 টাকা। 3000 টাকা বেতন পাইস? জি। কারে দিস 3000 টাকা? কারে দিস? আব্বা আমারে দিস? চাচারা এখন হোটেলের কাজে ব্যস্ত, আমাদের কাজ শেষ, আমরা চলে গেলাম। তাই তো? এই যে চাচার হোটেল। চলুন অন দা গো বক্সিদর্গা। আর না খড়ি আছে, খড়ি বহুত আছে। খড়ি আমাদের এখানে রেডি। এই যে এখন আমরা গাড়ি দুটে যাব বক্সিদর্গা অন দা গো। চলুন বক্সিদর্গা। ডাক্তার বেরিয়ে নেন, বেরিয়ে নেন। গাড়ির তেল শেষ ভাই, গতকালকে তেল শেষে রাস্তায় পরে শুয়েছিলাম। আর 210 টাকা দেন, 210 টাকার মেমোরি করে দেন, 210 টাকার মেমোরি করেন। করেন এখন, সমস্যা নেই। 10 টাকায় কি? কষ্ট একটু বেশি দিলাম।
10 টাকা খুচরা আছে? আমি ক্লিয়ার। আমরা চায়ের দোকান থেকে বিদায় নিয়ে এখন যাচ্ছি মুরগির দোকানে। এই যে আমাদের স্কুটি দেখতে পাচ্ছেন, আমাদের আলামিন সাহেব মুরগিটা হাতে নিয়েছে অলরেডি। টাকা দিছ? আমরা এখন স্কুটি দিয়ে বক্সিদরকার মাঠে যাচ্ছি। দোয়া করবেন দেখতে আপনাদের পৌঁছাতে পারি। হেলমেটটা আমরা মাথায় দিই না, এটা ডাক্তার মাথায় দেয়। হেলমেটটা না ঝুলা, হেলমেটটা মাথায় দিতে কষ্ট গরমের মধ্যে। আমির সাহেব হেলমেটটা আমরা হেলমেট মাথায় কম দেই, যেহেতু গ্রাম অঞ্চলে থাকি। ভাই খুব গরম, হেলমেট মাথায় দেওয়ার মতো পরিবেশ নাই, মাস্ক ব্যবহার করি 100%। এই যে আমাদের স্কুটি দিয়ে আমরা এখন বক্সিদরগা মাঠে চলে যাব। তো বন্ধুরা চলুন, বক্সিদরগা মাঠে যাচ্ছি, ওইখানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আমাদের আলামিন সাহেব এখন
আলামিন আজকে মোটরসাইকেল কিনবে, সেই বিশাল ব্যাপার স্যাপার। এর জন্য আমাদের হালকা নাস্তা বানিয়ে দোকানদার ভাইয়ের সাথে আমাদের টুকটাক কথাবার্তা হয়েছে। ঠিক আছে, আমরা আজকে দরগা কোন জায়গায় যাবো? বক্সির দরকার। হ্যাঁ, বক্সি দরগা যাচ্ছি, যাওয়ার প্রস্তুতি চলছে আমাদের। চলুন আমরা যাই বক্সি দরগায়, ওইখানে দেখা হবে আবার। অন্য মধ্যে ভাই প্রচুর বড়। হ্যাঁ, সিগারেট নে নাকি? পানি দে। এখন কলা খাচ্ছি ভাই। আমার একটা ডিম দেন, হাঁসের। হাঁসের না, আমি খাবো না। আমার একটা ডিম দেন হাঁসের। হ্যাঁ, হাঁস হাঁস। ভালো করে দিয়ে মশলা লাগিয়ে দেন। আচ্ছা, অনেকদিন ধরে তো ডিম বেচেন এখানে নাকি? বেশ করেন বন্ধ না।
আবার একটু না। দুই কেজি মুরগি কটি করছে সবই তো বস হ্যাঁ সবই তো বস আর পরে ভাই আপনি পছন্দ করে নিলেন ভাই কেজি বাদ যেত আপনার পোষা মুরগি হলি হ্যাঁ পুরো গিয়ে হয় মাথা দিতে হবে ষাটের সাথে বেশি দেন ভাই ওগুলো আলাদা আজকে নিয়ে যাবো তো ও 320 টাকা কেজি দেশি কুড়া আছে কে বলবে দেশি কুড়া না এটা ফেলাই দিস ভাই এক সাইড ধরে দাস সাইজ করে দেন গিয়েতে খুলে গিয়ে ফুল সাইজ করে দেন কি দেন আসতে হবে আসতো আপনারও রয়েছে এখন তো তোর ফেলাইলাম এই না আপনারটা স্লো হয়ে দূরে না গরম তো সামনে ধরো ও খোকা নুনওয়ালা মোরগ খাবা নুনওয়ালা নুনওয়ালা মোরগ আছে ইয়ালা মারক নুনওয়ালা কোন ওই যে ইয়ে কই ওই বাড়ি দোকানদারি করে দিকে ওই কুইন্টাল ভারী ভারী কত করে 320 টাকা কেজি যাচ্ছ 300 টাকা দেয় একদম তো সব 300 টাকা করে নিবি তোর কাছে নেবো কার কাছে নেবা ওই যে আমির কাছ থেকে হ্যাঁ তাহলে আমির কাছে নাও আব্বার পছন্দ না হলে হ্যাঁ আমি ওই আপাতত কি আনতে না তোমার আব্বার কি আনতে পারে আজকে নিব না নাও না ও প্রত্যেকদিন তো তোদের তোমার যত যত্ন করে আমি কেন আমির দুষ্টি বাবা হিসেবে যত্ন আমি তো বেশি যত্ন করে তোর সবাই কি দেয় ছিল ও সাম্পারা করে গেলে তো টিকিট চালাবি ভালো হবে কি দেবো না নেবো না ওইটা নেবো না যদি ওর কাছ থেকে নেবো দুটো প্যাকেট নেবো সবটা দেখি ওই দেখা ওই আমি না তোর মাকে ভালোবাসে খাকি স্যার 200 টাকা ব্যস্ত আছে খাকি স্যার টাকা কি হবে সবাই দিতে হবে আর মোবিল হবে 10 কি হবে
না 1370 টাকা। ছবি তো না এই জন্য চাচ্ছিলাম। এখন তো ছবির কাজ কি করিস? কত 70। আরে বাঞ্চত তুই মহিলা আমি 800 টাকা। 800 টাকা কেজি দে। আমি 800 টাকা দিবেন না দিয়ে গেলাম। আমরা সাত পাও रिलैक्स से जाओ भैया, रिलैक्स से। আমরা এখন চৌগাছা বাজারে, চৌগাছা বাজারের পর দিয়ে আমরা বক্সি দরগা মাঠে যাচ্ছি পূর্বপাড়া দিয়ে। অলরেডি আমরা এখন চৌগাছা পৌরসভায় আছি। আমাদের এই যে স্কুটি দিয়ে যাচ্ছি। এবার যে যাই বলুন ভাই, স্কুটির মজা আলাদা। স্কুটি যে চালায় সে জানে স্কুটির কি মজা। তার কাছে 10 লাখ টাকা দামের গাড়ি আর থাকতে পারে, এই স্কুটি চালানোর একটা মজাই আলাদা, বুঝতেন ভাই। স্কুটি ব্যবহার করে তাই আমাদের আমাদের বাহিনী পেছনে একটা রয়েছে নাকি? এটা নিয়ে আসি। আরে আছে হেলমেট ভাল। সব আছে। এই যে মাস্টার স্ট্যান্ড নেই তো? বাহিনী। এই যে এখান থেকে আমাদের এক বাহিনী কাঁচা বাজার করেছে, আমরা কাঁচা বাজার সর্ষে তেল নিছেন তাহলে? চারটা মালতে গেল কোনো কি করবে না তারপরে এলাম। পাতলুতেই বনে আমরা আমো কাগজ ছাড়া কিছু করতে পারি না। আমরা তো পাগলই, আমরা তো বক্সির পাগল। আমরা বক্সি পাগল, আমাদেরকে বুঝবে না আমরা যে কি দিয়ে আছি। চলো কিরে আর ওই দাদা এটাও আলামিনের কাছে দে টাকা দিয়ে আরে
তেল ঢুকা তুই আগে তেল ঢুকা না আরে রাস্তা ভাই ও মাঝখানে- পাম্প আছে সামনে পাম্পে তো বন্ধ হয়ে গেলে তো মেলা দূরে আইছিল না যাই ওখান তো যাইব সমস্যা নেই।